নমস্কার, আমি মিঠু দে। আবার একটা নতুন ঘটনা বলছি। প্রতিবাদী ভিডিও করব না ভেবেছিলাম, ঠিক আছে, তাই আজকে বলতে বাধ্য হচ্ছি। দেখুন, আবার আরজি করে আবার একটা ধর্ষণ অভয়ার একটা 2024-এ হয়েছে, যেই জন্য আমরা পুরো বঙ্গবাসী আমরা সবাই মিলে পশ্চিমবাংলা মিলে নতুন সরকার নিয়ে এসেছিলাম। কোথায় গেল বিচার? সব এক একটা করে ধরছে, চোরেদের ধরে সম্মান জানিয়ে আমাদের মুখ্যমন্ত্রী নিজের আসনে বসাচ্ছে, পাশে রাখছে। তাহলে বাকি আর দুজন রইল, ওদেরকে বাকি রেখে লাভ কি? পিসি ভাইপো ওদেরকেও নিয়ে নি, দলটা বেশ শক্তপুক্ত, একসাথে মানে সব করতে সাহায্য পাবে, কিভাবে চুরিটা করতে হয়, কিভাবে কি করতে হয়, সাহায্য পাবে। কিন্তু আজ এই কারণেই বলছি, দেখুন অভয়ার মায়ের কাছে যে গেছিলাম, আমি কি বলেছিলাম, আপনারা তো ভেবেছিলেন যে 4 তারিখের পরে, এতদিন তো জাননি বিজেপিতে, 4 তারিখের পরে দেখছি যে আপনি পপুলারিটি মানে ভিউ পাওয়ার জন্য। ভালো করে দেখুন ভিডিওটা, যে বিজেপির মাধ্যমে যে আপনি শক্তপুক্ত সবার জন্য লড়াই করতে পারবেন তো মা? অবশ্যই পারবো। হ্যাঁ, আমার মেয়ে আমার সাথেই রয়েছে, নাহলে আমার কি কোনো শক্তি আছে? প্রতিনিয়ত বলতাম বন্ধুদের কাছে, আমার এরকম ভিডিও ছাড়া আছে যে আমি বিজেপি, কংগ্রেস, তৃণমূল বুঝি না, কিন্তু অভয়া বিচার পাক। আজ আমি অন ক্যামেরায় বলছি, অভয়া বিচার পাবে, পেতে বাধ্য। এই মাই সব করবে, আর পেতে বাধ্য। আর সব মেয়ে যেন সুরক্ষিত থাকে, মা এইটুকুনি মার্জনা করছি আপনার কাছে। দেখে নিয়েছেন। সব মেয়েদের জন্য গেছিলাম, যে অভয়ার মা একটা নিঃসন্তান, মানে হৃদয় কাদা মা, যে একটা বিচার আকুলিত বিকুলিত হয়ে যে বিচার পাবে, তাই বঙ্গবাসীরা ওনার পাশে ছিল। কিন্তু আজও আছে, কিন্তু এর পরে কি আর থাকবে? উনি কি বলছে, বাচ্চা কাঁদলে তবে দুধ দেব। তাহলে রেপ হয়ে যাওয়ার পরে আমি ওনার কাছে হাতটা ধরে এটাই বলেছিলাম, সব মেয়েরা যেন সুরক্ষিত থাকে। আমি আমার জন্য যাইনি, তোমরা যে যাই বলো যে আমি পপুলারিটি বা ভিউ পাওয়ার জন্য, আমার ভিউ হয় ভিডিওতে, ওই একটা ভিডিওতে ভিউ পেয়ে আমার অনেক কিছু হয়ে যাবে না। এটা তোমাদের মানসিকতা, তোমাদের মেন্টালি প্রবলেম, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যে চেয়েছিলাম, যে এত আমার মতন অনেকে প্রতিবাদ করেছে যে সরকার বদলানো দরকার, তা সরকার বদলে কি করছে? সকালে ধরবে, বিকেলে খরচ হবে, এইটা হচ্ছে। আমি কাল আগামী দিন যে আমি ক্যামেরাটা লাগিয়েছি বাড়িতে, কেন এত উৎপাত আমি শুনছি। আজকে কমেন্টে বলছে রেপ, এই সেই করব, রাস্তায় গেলে ধরবো, হ্যান ত্যান, মানে নানান রকম। আমার মতন অনেকেই কমেন্টস পাচ্ছে, বেঁধে রাখবো, তোর অবস্থা কি। আমাকে আমার সোশ্যালে বন্ধুরা, ভিউয়ার্সরা বলেছিল, বৌদি দিদি রাজনীতিতে কিছু নেই, তুমি যেমন ভিডিও করছো দাদার সাথে দাও। আমি তখন ভেবেছিলাম আমাদের রোমান্স ভিডিওটা দেখে ওদের বোধহয় অন্যরকম নেশা হয়ে গেছে, আমাকে এই জন্য বলছে। কিন্তু আজ ভাবছি ওরা সঠিক ছিল, আমি ভুল ছিলাম। তা আমি মিঠুদের তরফ থেকে আমি সবার কাছে সোশ্যালে সরি বলছি, যেই বন্ধুরা আমাকে কমেন্টস করেছিলে যে আমাকে এই রাজনীতিতে এখানে কিচ্ছু নেই, এখানে সব ভুলভাল, এখানে বৌদি তুমি শিকার হয়ে যাবে, তুমি শত্রু হয়ে যাবে। ঠিক তাই হয়েছি, কিন্তু আবার আমি আগের মতন আমার ভিডিও দিচ্ছি। কিন্তু আজ কেন তাহলে করলাম? আজ এটা দেখে আর শুনে শান্তিতে থাকতে পাচ্ছি না, মানে বসে, যে আমার বিচলিত হচ্ছে মন, যে আমাকে বলতেই হবে। আমি কোনো ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি প্রতিবাদী। আমি অনেক আগেও দিয়েছিলাম 4 তারিখের পর থেকে। আমাকে অনেকে বলেছিল যে তুমি 4 তারিখের পর থেকে কেন বলছো? 4 তারিখের পর থেকে না, আমি সবসময় ভাবতাম অভয়া বিচার হোক, তার জন্য ভিডিওটা দেখো কি বলছি। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে আজকে কিন্তু আমি এখন গিয়ে ভিডিওটা করিনি, এর আগে ভিডিওটা ছাড়া হয়েছিল। এই জন্যই গেছিলাম যে আমরা আশা ভরসা পেয়েছিলাম অভয়ার মা যদি দাঁড়ায় তাহলে সব মেয়েরা সুরক্ষিত থাকবে। আর কি বলবো, আর কিছু বলার নেই। খালি রং বদলাচ্ছে। তা বন্ধুরা, তোমরা ঠিকই বলেছিলে, আমি আমার জগতে ভালোই আছি। তা দরকার নেই বাবা আমার প্রতিবাদী ভিডিও বিচার। তা বাবা অন্নপূর্ণা ভান্ডারটা শুভেন্দু মহাশয় দয়া করে দিয়ে দিন। ওর জন্যও অনেক কথা শুনেছি, আপনি অনেক বোঝাতে শিখে গেছেন, এই সেই, তা দিয়ে দিন। আর কিছু বলার নেই। আমায় কোনোদিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে নি, অন্নপূর্ণা ভান্ডারও দরকার নেই। বাবারে বাবা, এ গুয়ের এপিট ওপিট দুপিটি সমান। আর বাকি রইল পিসি ভাইপো, ওদেরকেও নিয়ে নিন সম্মান জানিয়ে। তাই এবার মনে করছি যে আবার বঙ্গবাসীরা, পশ্চিমবাংলা আবার একটা ঘোষণা হোক না, হবে, নতুন দল বদলাবে, আবার ভোট হবে, তাহলে আবার সেই আগের চোরের দলটাই ঠিক ছিল আমি মনে করি। তাহলে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে।
তা বন্ধুরা এটাই বলার ছিল। তা আমার উপরে অ্যাটাক করতে এসো না। দেখো আজকে সোশ্যালের মাধ্যমে বলে দিলাম, যেটা যখন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ করে বলছি। তখন যেরকম দেখেছি সেই জায়গায় বেশ করে বলছি, আবার এখন যেরকম দেখছি সেই জায়গায় বেশ করে বলছি। তোমরা এটা ভেবো না যে পার্টি করছি, পার্টি করলে তাহলে কিন্তু এটা বলতে পারতাম না, পার্টির মতনই কথা বলতাম। আগেও বলেছি আমি পলিটিক্যাল বুঝি না, আমি যেটা ঠিক মনে করেছি সেটা বলবো। আমি কোনো তৃণমূল, কংগ্রেস, বিজেপি বুঝি না। হ্যাঁ, বিজেপিকে সমর্থন করেছি, এখনো বলছি, কিন্তু তা বলে এই চুরি চামারি, এই যে সেই চোরেদের তুলে তারপরে ধর্ষণকারীদের তুলে সম্মান জানাবে, সেটা করব না। তার থেকে ভালো যেরম আছি সেরম থাকবো। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বন্ধুরা। তা আমি আমার জায়গায় আছি। টাটা।